একটা সময় বাংলাদেশ দলে সাকিব আল হাসানের না থাকাটা ছিল সংবাদ, আর এখন বাংলাদেশ দলে সাকিব আল হাসান আছেন এটাই হয়ে গেছে একটা খবর। হ্যাঁ, পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডে। 2 টেস্ট খেলতে বাংলাদেশ পাকিস্তানে যাচ্ছে আগামীকাল, এবং সেই দলে সাকিবের থাকা এবং আরো অনেক কিছু নিয়ে আজকে আমি কথা বলবো। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে জুবায়ের তানিন। শুরুতেই যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সাকিব আল হাসান এই টেস্টের স্কোয়াডে আছেন, যেটা বেশ বিস্ময়কর না বললেও আমি বলবো এটাই এখন খবর। কারণ একটা গুঞ্জন বা গুজব উঠেছিল সাকিব আল হাসান এই সিরিজে নাও থাকতে পারেন, এমনকি এটাও শোনা গিয়েছিল তিনি খুব শিগগিরই বাংলাদেশ দলে যোগ নাও দিতে পারেন। এই ব্যাপারটার প্রেক্ষাপটটা আশা করি কারোরই এখন অজানা নয়। গত বেশ কিছুদিনে বাংলাদেশে যা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বাংলাদেশে যে বিশাল পট পরিবর্তন হয়ে গেল, সেটার পর সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠেছে তিনি বাংলাদেশ দলে আদৌ ফিরবেন কিনা। তানিন, কি হয়েছিল গত কিছুদিনে, বিশেষ করে সাকিবকে কেন মানুষজন বলছে, যে অনেক লোকজন, যে বাংলাদেশ দলে তার এই মুহূর্তে আর খেলা উচিত না, এটার কারণটা কি, প্রেক্ষাপটটা কি? যেমনটা আপনি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাই চেঞ্জ করে দিয়েছে। তো সেখানে সাকিব ছিলেন আসলে সরকার দলীয় একজন প্রতিনিধি। এই আন্দোলনে সাকিব আসলে যেভাবে প্রাসঙ্গিক হয়েছিলেন, সেখানটাতে যাচ্ছে গ্লোবাল টি20তে সাকিব আল হাসান খেলছিলেন, সেখানে প্রবাসী বাংলাদেশের দর্শক তাকে জিজ্ঞেস করেছিলেন এই আন্দোলনটা নিয়ে আপনার মতামতটা কি। সাকিব তখন আসলে যে একটা আনসার করে পাল্টা একটা প্রশ্ন করেছেন যে দেশের জন্য আপনি কি করেছেন। এটাই মূলত আসলে তাতিয়ে দিয়েছে সবাইকে, কারণ সাকিবের কাছ থেকে এই ধরনের প্রশ্ন বা কমেন্টস বাংলাদেশের ফ্যানরা অন্তত আশা করেন না। সো এরপরে যেটা হয়েছে, সাকিবের প্রশ্ন নিয়ে কিন্তু আমরা দেখেছি বিসিবি কেও জিজ্ঞেস করা হয়েছে। বিসিবির চিফ যে সিইও, তাকে এমনকি পরিচালক, ক্রিকেট অপারেশনস এর পরিচালক জালাল ইউনুস, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল এসব নিয়ে, যে সাকিবকে আদৌ রাখা হবে কিনা, বা এরপরে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তবে এখন যে পরিস্থিতি, সাকিবকে এটাও জিজ্ঞাসা করা হয়েছিল তিনি এমপি আছেন কিনা, তিনি মজা করে উত্তর দিচ্ছেন না, আর তিনি এমপি নেই, পথ চলে গেছে, এরকম একটা মজা নেওয়া হয়েছিল। তবে সাকিবের থাকাটা একটা বড় বার্তা যে তিনি এই মুহূর্তে ক্রিকেটে আরো বাংলাদেশ দলকে বেশ কিছুদিন দেবেন। আমরা দেখেছিলাম সর্বশেষ টি20 বিশ্বকাপের সময় তার পারফরমেন্স নিয়ে বড় একটা প্রশ্নবোধক চিহ্ন উঠেছিল, তিনি সেভাবে কিন্তু পারফর্ম করতে পারেননি একটি ম্যাচে ছাড়া। সো ওই বিশ্বকাপেও সাকিবকে নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল, তিনি আদৌ বাংলাদেশ দলকে দেওয়ার মতো তার কতটা বাকি আছে, এবং এই টেস্ট সিরিজে সাকিবের ফেরাটা বলা যায় টেস্টে তার একটা বিরতির পরে, যদিও তিনি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন। কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার, পাকিস্তানের সঙ্গে তার রেকর্ড, আমরা পাকিস্তানের সঙ্গে তিনি জানি তিনি 5টি টেস্ট খেলেছেন, কিন্তু ওভারঅল তার রেকর্ডটি কেমন, পাকিস্তানের মাটিতে তার খেলার কি অভিজ্ঞতা আদৌ আছে কিনা। এখানে একটা মজার জিনিস, আসলে সাকিবের তো লম্বা একটা টেস্ট ক্যারিয়ার, এই লম্বা টেস্ট ক্যারিয়ারে সাকিব কখনো পাকিস্তানের মাটিতে টেস্টই খেলেননি। পাকিস্তানের মাটিতে না খেললেও পাকিস্তানের এগেইনস্টে 5টা টেস্ট খেলেছেন, রেকর্ড বেশ ভালো, 500 বেশি রান করেছেন, ব্যাটিং এভারেজটা বেশ ইমপ্রেসিভ, 63 প্লাস, উইকেট আছে 9টা, একটা সেঞ্চুরিও আছে, 144 ছিল তার হাইয়েস্ট পাকিস্তানের এগেইনস্টে। সো এই ছিল মোটামুটি সাকিবের রেকর্ড, যদি বোলিং রেকর্ডটা অতটা ইমপ্রেসিভ নয়। বাট সাকিবের সর্বশেষ আমরা জানি যে তার টি20 বিশ্বকাপের আগে তার চোখে কিছুটা সমস্যা তিনি ভুগছিলেন গত বিশ্বকাপের পর থেকে। এরপর তিনি শ্রীলঙ্কার বিপক্ষে, আমরা মনে আছে প্রথম টেস্টে তিনি খেলেননি, সেকেন্ড টেস্টে খেলেছিল, যদিও তিনি খুব বেশি ভালো করতে পারেনি, বাংলাদেশ দলও সেই টেস্টে হেরেছিল। এখন আমরা চলে যাই ওভারঅল বাংলাদেশের স্কোয়াড কেমন হলো। সো আমরা যদি বাংলাদেশের স্কোয়াডটা অ্যানালিসিস করি, যে 15 জন আছেন, এখানে একটা মজার ব্যাপার, কেউই ডেবুট্যান্ট নন, সবাই আগে কখনো না কখনো খেলেছেন, এবং নতুন কাউকে চমক বলতে সেরকম আসলে কেউ নেই। এবং বাংলাদেশ দলের জন্য একটা ভালো ব্যাপার, সেটা হচ্ছে মুশফিকুর রহিম আবার ফিরেছেন। শেষ সিরিজে তিনি চোটের জন্য খেলতে পারেননি, টেস্টে খেলেননি, তিনি চোটের জন্য বিরত থাকার পর আবার ফিরেছেন, এবং এটা অবশ্যই বাংলাদেশ দলকে বড় একটা স্বস্তি দেবে, কারণ মুশফিকুর রহিমকে আমরা জানি যে তিনি টেস্টে বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট একজন প্লেয়ার। এর বাইরে আরেকজন ফিরেছেন তাসকিন আহমেদ। তো তাসকিনের ফেরাটা বাংলাদেশ দলের জন্য আসলে কেমন, এবং তিনি তো আমরা জানি যে কিছুটা চোটের সমস্যায় ভুগছিলেন, সেটা নিয়ে একটা আমার মনে হয় ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক, সেটা আসলে কেমন। তাসকিন আসলে লম্বা সময় ধরে রেড বল ক্রিকেটের বাইরে, তাসকিন আবার ফিরছেন, পেস ব্যাটারিতে আসলে নতুন কিছু পাওয়ার এড হচ্ছে, এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন। আর এই
প্রধান নির্বাচক আজকে যেটা বলেছেন যে তাসকিন শুধু সেকেন্ড টেস্টের জন্য अवेलेबल এখন 100% তিনি আসলে ফিট নন। যদিও এখানে আরো একটা জিনিস অ্যাড করা দরকার, প্রধান নির্বাচক আজকে যেমনটা বলছিলেন যে বাংলাদেশ এ দলও কিন্তু পাকিস্তান সফরে আছে, সেখানে হয়তো তাসকিনকে ম্যাচের মধ্যেই রাখবেন, খেলার মধ্যেই রাখবেন, যেন তিনি রিদমটা ফিরে পান। তো তাসকিন যদি রিদমে ফিরেন, বাংলাদেশের পেস ব্যাটারিও আরো বেশ ভালো কিছুর জন্য প্রস্তুত থাকতে পারে। সো এর বাইরে বাংলাদেশ দলের যে বাকি 4 জন পেসার আছেন, শরীফুল, এর বাইরে আমরা জানি নাহিদ রানা, তিনি আগের একটা টেস্ট খেলেছিলেন, খালেদ আছেন, হাসান মাহমুদ, তারা সবাই মোটামুটি খেলার মধ্যেই আছেন। বলা যায় একটা বেশ ভালো একটা পেস অ্যাটাক নিয়ে, যদিও এবাদত এখনো ফিরতে পারেননি। এবাদতের কথা অনেকেই বলছিলেন, এবাদত কিন্তু এখনো খেলায় ফেরার মতো অবস্থা যাননি। এর বাইরে খুব বেশি চমক নেই, বাকিরা সবাই মোটামুটি নিয়মিত খেলার মধ্যে আছেন। ওপেনার হিসেবে জয় বলি আমরা, এর বাইরে সাদমান, এর বাইরে মুশফিক আর সাকিবের কথা তো আমরা মাত্রই বললাম, লিটনের সাথে তাওহিদ হৃদয় বাদ পড়েছেন, যদিও তিনি টেস্টের আগে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা সেরকম সুযোগ পানি। এবং শাহাদাত দীপু, তিনি খেলার সুযোগ পেয়েছিলেন, তিনিও আসলে বাদ পড়েছেন। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের স্কোয়াডের অ্যানালাইসিস। 5 জন পেসার, যেমনটি আমরা বলছিলাম, 5 জন পেসার নিয়ে বাংলাদেশ যাচ্ছে। স্পিনার 2 জন, মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, তারাও বেশ নিয়মিত মুখ। এবং সবকিছু মিলে অনেকদিন পর বাংলাদেশ পাকিস্তান সফরে আছে। 2020 সালে সর্বশেষ বাংলাদেশ পাকিস্তান সফরে একটি টেস্ট খেলেছিল, কোভিড আসার ঠিক আগে। এরপর কোভিড ভাইরাসের পর পুরো মহামারীতে পুরো দুনিয়া স্থবির হয়েছে এবং বাংলাদেশ সেকেন্ড টেস্টে আর পাকিস্তানের মাটিতে খেলা হয়নি। সেই প্রথম টেস্টে খেলেছিল, সেটিতে সাকিব ছিলেন না, তিনি তখন নিষেধাজ্ঞার জন্য মাঠের বাইরে ছিলেন। এবং সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল এবং বড় ব্যবধানে হারার পর বাংলাদেশ আবারও পাকিস্তান সফরে যাচ্ছে। 21 আগস্ট থেকে শুরু হবে 2 টেস্টের সিরিজ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ দলের জন্য অনেকদিন পর ক্রিকেট মাঠে ফেরার একটা উপলক্ষ। দেখা যাক বাংলাদেশ দল কেমন করে, এবং সবচেয়ে বড় ব্যাপার সাকিব আল হাসান কেমন করে, সেটাই এখন সবচেয়ে দেখার বিষয়।